বিশেষ করে বাস্তবিক অবস্থার উপর দাঁড়িয়ে কিভাবে বিদ্যুৎ পরিষেবাকে আরো উন্নত করা যায়, বিশেষ করে নবীকরণযোগ্য সম্পদ এবং পুনর্নবীকরণযোগ্য সম্পদ বা অনবীকরণ যুগের সম্পদগুলোকে ব্যবহার করে আগামী দিনে রাজ্যের বিদ্যুৎ মানচিত্রকে কিভাবে আরো বিকশিত করা যায় সেই নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এরকমের কর্মশালার প্রাসঙ্গিকতা নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন। পাশাপাশি তিনি দাবি করেন এই সময়ের মধ্যে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান অনেকটাই বিকশিত হয়েছে এবং যে জায়গার মধ্যে এখনো কিছু খামতি বা দুর্বলতা রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠে আগামী দিনে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবার সঙ্গে বা ক্ষেত্র সম্প্রসারিত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন। পাশাপাশি তিনি যেভাবে অনবীকরণযোগ্য সম্পদ থেকে শুরু করে নবীকরণযোগ্য সম্পদগুলো ব্যবহারের মধ্য দিয়ে পরিষেবাগত মান উন্নয়নের ব্যাপারে দিক নির্দেশিকা স্থির করা হয়েছে সেই বিষয়ে ব্যাপক প্রশংসাও করেন। সংশ্লিষ্ট কর্মশালায় নিজের আলোচনায় অংশগ্রহণ করে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই সময়ের মধ্যে পরিকল্পনা করে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার অনেক ইতিবাচক প্রগতি সাধন করা হয়েছে বলে দাবি করেন। may help for better adoption of the renewable energy technologies to ensure the development of the state in the field of energy sector. Tomorrow, already mentioned, tomorrow a meeting will be held under the chairmanship of Honorable Union Minister, New Delhi, new and renewable energy to explore the possible options for deployment of renewable energy in the northeastern region. India has been leading the world on this front, showing the developing nations of the world a way forward for socio-economic growth without degradation of the environment. Recently, we have seen that our Honorable Prime Minister already have emphasized on this renewable energy in G20 summit in Delhi. So, country has taken an ambitious target for already have mentioned our Honorable Power Minister that 500 gigawatt for promoting renewable energy and committed to increase the share of 50% from non-fossil fuel sources by 2030. Bureau Report, Tripura News 8.